বছর প্রায় শেষের দিকে এবং হ্যাঁ এই বছর আগের বছরের তুলনায় অনেক কম বই পড়েছি, যদিও এটা এরকম ভাবে হেসে কথা বলার না, আগের বারের তুলনায় একটু কম বই পড়া হয়েছে। কিন্তু এই বছর আমি যে বইগুলো পড়ে আমার মনে হয়েছে আপনাদের সাথে ভাগ করা উচিত এবং আপনাদের জানানো উচিত যে এই বছর আমি কোনগুলো বেস্ট বই পড়েছি সেইগুলো নিয়েই আজকে কথা বলতে এসেছি। এবং হ্যাঁ কয়েকটা বই দেখাবো এখানটায়, মোটামুটি 10-11টা বই হয়তো হবে, আমি ঠিক বলিনি। আমি আকাশ রায়, আপনারা দেখছেন বই পড়বো বলে, এবং এরকম বইয়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন হলে, এবং পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল করে দিতে পারেন সবার আগে ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যে বইটার ব্যাপারে বলবো সেই বইটার রিভিউ ভিডিও হয়তো 2-3 দিন আগেই দেখতে পেয়েছেন চ্যানেলে। এবং হ্যাঁ এই বইটা হচ্ছে সুমিত বর্ধনের লেখা অর্থ তৃষ্ণা, ডিটেকটিভ নোবেল এবং স্টিম পাঙ্ক থ্রিলার। ডিটেলস ভিডিওতেই বলা আছে এবং এই বইটাও পড়ে আমার মনে হয়েছিল দারুণ একটা বই এবং এই বছর আমার পড়া বেস্ট বইয়ের লিস্টে থাকা দরকার। তো এইটা ছিল প্রথম বই। এরপরে যে বইটা আছে সেটি হলো ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই। এই বইটার ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। যারা চৈতন্যদেবকে নিয়ে পড়াশোনা করছেন এবং চৈতন্যদেব সম্পর্কে জানতে একটুই আগ্রহী তারা অবশ্যই এই লেখকের নাম এবং এই বইটার নাম শুনেছেন। চ্যানেলে ডিটেলস রিভিউ আছে, সেটারও লিঙ্ক দেওয়া থাকলো এবং দিদির ভিডিও সেটা। এবং এই বইটা পড়েও আমার জাস্ট অসাধারণ লেগেছিল এবং পড়ার পর অনেক প্রশ্ন মাথায় এসেছিল, যেটা হয়তো আপনি পড়ার পরও আপনার মাথায় আসবে এবং বুঝতে পারবেন there are many things, there are many conspiracies, বাট সত্যিটা হয়তো এখনো জানা যায় না, বা সত্যি কি সেটা হয়তো আমরা এখনো জানতে পারিনি। চৈতন্যদেব কোথায় গেলেন, নীলাচলে তিনি বিলীন হয়ে গেলেন না নীল মাধবের সাথে জুড়ে গেলেন, সেই তথ্য হয়তো আমাদের কাছে নেই, বা যেভাবে পাওয়া যেতে পারতো সেটাও হয়তো হারিয়ে গেছে। তো এই বইটাও পড়ে আমার দারুণ লেগেছিল। আমার পড়া বেস্ট বইয়ের লিস্টে এটা অবশ্যই দ্বিতীয় বই। এরপরে যে বইটা আছে সেটি হলো ওবায়দ হকের জলেশ্বরী। ওবায়দ হক সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। একজন লেখক কতটা সুন্দর হলে তার প্রত্যেকটা বই মানুষ মনের মণিকোঠায় জায়গা পেয়ে যায় আমি জানি না, ওবায়দ হক সেরকমই একজন লেখক। এবং ওবায়দ হকের যে বইগুলো আমি এবছর পড়েছি তার মধ্যে জলেশ্বরীও ছিল এবং আমার এই বইটা দারুণ লেগেছে। এই বইটা যারা পড়েননি এবং তাদের বলবো খুব তাড়াতাড়ি পড়ে ফেলুন, কারণ ওবায়দ হক এরকম একজন লেখক যার বই আপনি একবার পড়া শুরু করলে জাস্ট পড়তেই থাকবেন। এবং প্রত্যেকটা বই আলাদা ধরনের, প্রত্যেকটা বই খুব সুন্দরভাবে মানুষের কথা বলে, মানুষের দুঃখের কথা বলে এবং সমাজের কথা বলে। এবং এরকম না যে এরকম হয়তো আপনি আগে পড়েছেন, সমস্ত বইয়ের প্লট বা ধারণা একদম নতুন, কিন্তু এরকমও নতুন না যে লেখক নিজে থেকে কোথাও থেকে আবিষ্কার করেছেন। আমাদের সমাজেই আছেন সেই সব প্লট, কিন্তু তিনি সেগুলোকে খুব যথার্থভাবে এবং সুন্দরভাবে তুলে ধরেছেন। জলেশ্বরী আমার পড়া বইয়ের বেস্ট লিস্টের তৃতীয় বই। এবং এরপরে যে বইটা সেটি হলো ওবায়দ হকেরই লেখা নীল পাহাড়, যেটা একটু আগে বলছিলাম যে ওবায়দ হক কতটা সুন্দরভাবে লিখলে তার বই প্রত্যেকটাই ভালো লাগে, সেরকমই আর একটা বই হচ্ছে নীল পাহাড়। এই বইটাও এবছর আমার পড়া অন্যতম একটা সেরা বই এবং এই লিস্টের চতুর্থতম বই। এই বইটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। জলেশ্বরী এবং নীল পাহাড় দুটোরই রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে আছেন, যারা এখন অবধি দেখেননি দেখে নিতে পারেন। আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। যারা পড়েননি আমি বলবো তাদের অবশ্যই পড়ে ফেলার জন্য এবং খুব শীঘ্রই পড়ে ফেলুন। এরপরে আমি এমন একটা বইয়ের কথা বলবো যে বইটা এবছর নো ডাউটলি আমাকে সব থেকে বেশি ভাবিয়েছে এবং যে বইটা পড়তে গিয়ে আমার মুড, আমার ব্রেন, আমার সব কিছু বিগড়েছিল। এবং বাড়িতেও হয়তো আমি এই বইটা পড়ার সময় এরকম কিছু বিহেভ করেছি যেগুলো আমার বাড়ির লোককেও ভাবিয়েছে যে ছেলে এমন কি পড়ছে যাতে ছেলের মুড এরকম হচ্ছে। দিদি বুঝতে পেরেছিল, বা দিদিকে বলার পরও বুঝতে পেরেছিল এটা নর্মাল, কারণ আমি যে বইটার কথা এখন বলবো সেটা প্রীতম বসুর লেখা প্রাণনাথ হইও তুমি। এই নামটা বা যারা পড়েছেন, যারা জানেন, তারা জানেন যে এই বইটার মধ্যে কি আছে, এই বইটা পড়লে কেন এরকম ফিল হয়। এই বইটা পড়তে গিয়ে আমি এরকম কিছু ফিল করেছি, এরকম একটা রাগ আমার মধ্যে ফিল হয়েছে যে আমি কি করছি জীবনে বা কি করলাম, শুধু আমি না আমরা কি করছি। এই বইটা কীর্তনের উপরে বেস করে লেখা এবং কীর্তন এখন বর্তমানে যেভাবে হারিয়ে যাচ্ছে, বা কীর্তনের বদলে যেভাবে আমরা ডিজে বা অন্যান্য হিন্দি গানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি, এই যারা কীর্তন করতো এক সময়, যারা এর সাথে জড়িত ছিলেন, তাদের এখন কি অবস্থা, তারা কি করছেন, তাদের চলছে কি করে, আমরা কি কখনো ভেবেছি? বা আগে যেখানে কীর্তনে মেলা হতো এবং কীর্তন বসতো, পরপর কীর্তন হয়েই যেত, সেখানে নানা মানুষ আসতো, কীর্তনীয়রা খুব সুন্দর সুন্দর গান করতেন, মানুষ শুনতো। এখন আর সেগুলো হয় না। ফোনের জগতে, আপনিও ফোনেই ভিডিও দেখছেন, হয়তো ফোনের জগতে এই ভিডিওটা চলার পরেই আপনি অন্য কোনো গানের ভিডিও দেখবেন, কীর্তন হয়তো আপনিও সার্চ করবেন না। এরকমই একটা জিনিসের উপর বেস করে এই বইটা লেখা। আমি খুব ছোট্ট করে বললাম, হয়তো আমি যা বললাম বইটার 0.1%ও না, কিন্তু এই বইটা পড়তে গিয়ে আপনি বুঝতে পারবেন কি দারুণ একটা বই, কি সুন্দর একটা বই। বইটার ডিটেল রিভিউ আমাদের চ্যানেলে আছে এবং দিদি করেছে এবং আমার যোগ্যতাও নেই, আমি বলতেও চাই না এই বইটা নিয়ে এর থেকে বেশি কোনো কথা, কারণ এই বইটা এতটাই অসাধারণ বই এবং এতটা
দারুণ একটা বই, এই বছর আমার পড়া অন্যতম সেরা বই এটা। এবং এই বইটা পড়ে আমি যা ভেবেছি, এই বইটা পড়তে গিয়ে আমি যতটা ভেবেছি এবছর অন্য কোনো বই পড়তে গিয়ে আমি ভাবিনি, বা অন্য কোনো বই আমাকে এতটা ভাবায়নি। প্রাণনাথ হইও তুমি, আপনিও যদি দেখে থাকেন, পড়ে থাকেন, আপনাকেও বলবো আমি, আপনিও প্রাণনাথ হওয়ার চেষ্টা করুন। প্রাণনাথ হলেই একমাত্র অনেক কিছু সমাধান সম্ভব, তাছাড়াও অনেক কিছু সমাধান কিন্তু অসম্ভব। প্রীতম বসু লেখা এই বইটা আমার পড়া অন্যতম সেরা একটা বই। এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা আমার রক্তে রয়েছে, সেই বইটা আমার রন্ধ্রে রয়েছে, এবং সেই বইটা পড়ার আগেই আমি সেই বইটা যাকে নিয়ে লেখা তার সম্পর্কে অনেক কিছু জানতাম, থ্যাঙ্কস টু মাই পাপা। ছোটবেলার থেকে একজনের প্রতি জানিয়ে জানিয়ে আমাকে বড় করা হয়েছিল এবং বোঝানো হয়েছিল যে সেই বিশ্বের সেরা ফুটবলার। স্বামীজির কথায় নিজের চোখে না দেখে আমি বিশ্বাস করিনি, তাই লিওনেল মেসিকে আমি সেরা মানলেও দিয়েগো আর্মান্দো মারাদোনা এই নামটাই যথেষ্ট। যারা ফুটবল দেখেন তারা জানেন দিয়েগো আর্মান্দো মারাদোনা বিশ্বের অন্যতম সেরা একজন প্লেয়ার। এবং দিয়েগো মারাদোনা সম্পর্কে যতটুকু আপনারা ফুটবল মাঠে দেখেন তার থেকেও বড় তার লাইফ, অর্থাৎ দিয়েগো মারাদোনা লার্জার দ্যান লাইফ। এটা সবাই জানি। মারাদোনা এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি কখনোই বিতর্কের বাইরে থাকেননি, বা বলতে গেলে বিতর্ককে সবসময় টেনে নিজের কাছে এনেছেন। তিনি যেখান থেকে বড় হয়েছিলেন সে একটা বস্তির মতো এরিয়া, সেখান থেকে তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন সেই জার্নিটা যদি পড়তে হয়, সেই জার্নিটা যদি জানতে হয়, বা দিয়েগো আর্মান্দো মারাদোনা একটা বাচ্চা ছেলে, একটা ছোট্ট হাইটের ফুটবলার কি করে বিশ্বের বড় বড় ফুটবলারদের টপকে সর্বশ্রেষ্ঠ হলে, সেই জার্নিটা যদি আপনি জানতে চান, এই বইটা দারুণ একটা বই। যারা মারাদোনা সম্পর্কে আগ্রহী বা যারা ফুটবল সম্পর্কে আগ্রহী এবং মারাদোনা সম্পর্কে জানতে বিন্দুমাত্র ইচ্ছা আছে তারা অবশ্যই বইটা পড়ুন। এবং আমার পড়া, যেহেতু আমি ফুটবল ফ্যান এবং আমার সবসময় ফুটবলের প্রতি একটা আলাদাই আবেগ কাজ করে, এবং মারাদোনা অবশ্যই বিশ্বের অন্যতম একজন সেরা প্লেয়ার, তার সম্পর্কেও জানার অনেক দিনের ধরে ইচ্ছা ছিল। তো এই বইটা আমার পড়া অন্যতম একটা সেরা বই এবছরের, দিয়েগো মারাদোনা। জাস্ট নামটাই এনাফ, আর কিছু বলতে হয় না। এই নাম দেখে আর এই ছবি দেখেই বই কেনা যায়। দারুণ একটা বই, যারা পড়েননি পড়ে নিতে পারেন। এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো কৌশিক সামন্ত লেখা বোরিংপুর বাইফোকাল। বোরিংপুর বাইফোকাল কৌশিক সামন্ত নিজের জীবনের উপরেই লিখেছে, বা তার নিজের জীবনের অভিজ্ঞতার উপরেই লেখা। যখন তার প্রথম ট্রান্সফার হয় বোরিংপুর নামে কোনো একটা জায়গায়, অবশ্যই কাল্পনিক নাম, তখন তিনি সেখানে গিয়ে যেসব অভিজ্ঞতা অর্জন করেন সেগুলোকেই খুব সুন্দরভাবে কৌশিকদা এত সুন্দরভাবে তুলে ধরেছে বইটায়, যে এই বছর আমার পড়া অন্যতম সেরা একটা বই। এবং বইটা একবার না, বইটা বারবার পড়ার মতো একটা বই। এবং এই বইটায় কৌশিক সামন্ত, আমার মনে হয় কৌশিক সামন্তের আমি যে কটা বই পড়েছি তার মধ্যে এটা বেস্ট বই এখন অব্দি আমার পড়া। বোরিংপুর বাইফোকালস এমন একটা বই যেটা আপনাকে হাসাবে, যেটা আপনাকে কাঁদাবে, আপনার মন ছুঁয়ে যাবে, আপনার মন ভালো করবে, বা আপনার মনও খারাপ করবে। বোরিংপুর বাইফোকালস ছোট বাট বড় একটা ধামাকা। ছোট্ট বই, কিন্তু এই বইটা পড়ার পর আপনি বুঝতে পারবেন কি দারুণ একটা বই, কি সুন্দর একটা বই। এরকম বই বারবার পড়ার মন করে, এরকম একটা বইয়ের জন্যই আমরা অপেক্ষা করি। এবং এই বইটা এই কারণে অবশ্যই আমার পড়া বেস্ট বইয়ের তালিকায় রয়েছে। এরপরে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা শেষ মৃত পাখি। যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন এই বইটা নিয়ে আমার একটা আলাদা করে ডিটেলস রিভিউ রয়েছে, লিঙ্ক দেওয়া রইল, এবং দেখে নিতে পারেন। এই বইটা এবছর আমার পড়া সেরা একটা গোয়েন্দা বই, এবং এই বইটা পড়ে আমি জাস্ট মাথা খারাপ হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। দারুণ একটা গোয়েন্দা উপন্যাস, যারা পড়েননি তারা পড়ে ফেলতে পারেন। এবছর আমার পড়া বেস্ট গোয়েন্দা উপন্যাস যদি বলতে হয় তাহলে শেষ মৃত পাখির কথাই বলতে হয়। দারুণ একটা বই, আমার পড়া এবছর বেস্ট বইয়ের তালিকাতেও সেই কারণে এই বইটা রইল। এরপরে যে বই নিয়ে কথা বলবো সেটা হলো, এবার আমি এবছর আমার পড়া সেরা বইয়ের কথা বলবো। হ্যাঁ, বাকিগুলোকে আমি কোনো রেটিং বা র্যাঙ্কিং এ রাখবো না, কিন্তু একটা বই আছে যেটাকে আমি নো ডাউট এবছর আমার পড়া সেরা বইয়ের তকমা আমি দিতেই পারি। সেটা হলো দ্য শ্যাডো অফ দ্য সান, মাই আফ্রিকান লাইফ, রিজেট কাবনসিনস্কির লেখা। হ্যাঁ, উচ্চারণ ভুল হতে পারে, পোলিশ উচ্চারণ, আমি জানি অনেকটা আলাদা হচ্ছে, বাট এই বইটা পড়ে আমি বুঝতে পেরেছি যে, এই বইটা আমি যখনই পড়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে না, এর থেকে হয়তো সেরা কিছু এবছর আমি পড়তে পারি না, বা এটাই আমার অন্যতম সেরা বই হতে চলেছে। বইটা জাস্ট দেখুন, অসাধারণ একটা বই। রিচার্ড কাবনসিনস্কি পোল্যান্ডের একজন সাংবাদিক, এবং তিনি তার জীবনে অনেক কয়বার আফ্রিকা গিয়েছিলেন, এবং আফ্রিকায় যাওয়ার ফলে তার যেসব স্মৃতিগুলো হয়েছিল বা যেগুলো তিনি অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেই অভিজ্ঞতাগুলো নিয়েই এই বইটা লেখা। এবং এই বইটা অসাধারণ একটা বই, যারা পড়েছেন তারা অবশ্যই জানেন, এবং যারা পড়েনি বলবো হাইলি রিকমেন্ড করছি বাকি বইগুলো পড়ুন, আর নাই বা পড়ুন, এই বইটা অবশ্যই পড়ে দেখুন। অসাধারণ একটা বই। এই বইয়ের এক একটা লাইন বা এক একটা প্যারা এত সুন্দর, আপনি বারবার পড়বেন এবং পড়তেই থাকবেন। এই বইতে কিছু কিছু জিনিস উল্লেখ করা আছে যেগুলো আমি এতবার পড়েছি, না জানি এই বছরে কতবার পড়েছি। একটা জায়গায় রয়েছে যে আফ্রিকার মানুষ কি মনে করেন একটা হাতি মারা যায় কিভাবে, সেই জায়গাটা।
বা কোবরাকে নিয়ে এখানে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারটা, এরকম নানা রকমের জিনিস এই বইতে ভর্তি। এই বইতে যেমন পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, সরকার চেঞ্জ হচ্ছে, রেভলিউশন হচ্ছে, রেবেল হচ্ছে, সেরকমই আফ্রিকান লাইফ, জঙ্গলে লাইফ, আফ্রিকার কথা আসলে যেগুলো আসা বাধ্যতামূলক সেগুলোর কথাও রয়েছে। তো এরকম ছোটখাটো জিনিস, এবং তাছাড়াও এখানে পলিটিক্যাল যে জিনিস, তিনি একটা দেশের যখন সরকার পরিবর্তন হচ্ছে সেখানে কিভাবে কোন কাকে কাকে ম্যানেজ করে প্লেন নিয়ে অবতরণ করছেন এবং সেই দেশে প্রবেশ করছেন সাংবাদিকতা করার জন্য, সেই সব জিনিস এই বইতে ফুটিয়ে তুলেছেন এবং অসাধারণ একটা বই। হ্যাঁ, এটা যেটা আগেও বললাম, আবারও বলছি, আমার পড়া এই বছর সেরা বই এটাই। যদি অন্য কোনো কিছু নাই বা বলি, 1 নম্বর বেস্ট রিড এটাই। রিচার্ড কাপুন্সকির লেখা দ্য শ্যাডো অফ দ্য সান, মাই আফ্রিকান লাইফ, এই বইটা অসাধারণ একটা বই, পড়ে ফেলুন। লেখকের বাকি বইগুলো আমি পড়বো, এবং আজকের মতো যেগুলো বেস্ট পড়া বই সেগুলো আমি জানালাম। কিন্তু এছাড়াও কয়েকটা বই আছে যেগুলোকে আমি অনারারি মেনশন করতে চাই, তার কারণগুলো আমি এক্ষুনি বলে দেবো। প্রথম বইটা হলো প্রীতম বসুর লেখা 5 মুলোর পঞ্চানন মঙ্গল। এই বইটা হয়তো আগের লিস্টেই আসতো, কিন্তু লেখকের প্রথম বই এটা হওয়া সত্ত্বেও প্রাণনাথ হইও তুমি আমি আগে পড়েছিলাম, এবং সেটা পড়ার পর ওটা আমার এতটাই বেশি ভালো লেগেছিল যে এটা ভালো লাগলেও আমি ওই লিস্টে রাখতে পারিনি। কিন্তু আলাদা করে এই বইটা নিয়ে অবশ্যই বলতে হয়, অঙ্ক নিয়ে খুবই দারুণ একটা বই, এবং তার সাথে প্রাচীন বাংলার ইতিহাস এবং শিব ঠাকুর জড়িত আছে, এবং আমার তো পড়ে খুবই ভালো লেগেছিল, তাই এই বইটা অনারারি মেনশনে রইল। এরপরে যে বইটার কথা বলবো সেটি হলো কৌশিক মজুমদারের লেখা অগ্নি নিরয়। এই বইটা এই কারণেই লিস্টে আছে কারণ 2020 সালে আমাদের মনে যে উদগ্র বাসনা জেগেছিল যে সূর্যতমসীর পর কি হতে চলেছে বা কি হলো সূর্যতমসীতে, তার পুরো উত্তর বা নিবার সপ্তকে সেটাকে না জানানোর পরেও এখানে এসে আলটিমেটলি শেষ হয়েছে, এবং ট্রিলজিটা কমপ্লিট হয়েছে। এবং এই ট্রিলজিটা এত সুন্দরভাবে কমপ্লিট করার জন্য এবং আমাদের মনে সমস্ত কোশ্চেনকে মিটিয়ে দেওয়ার জন্য এই বইটাকে আমি অনারারি মেনশনে রাখছি বেস্ট রিডের মধ্যে। এবং এরপরে যে বইটা আছে সেটি হলো দুটি বই। এবার আমি দুটি বইয়ের কথা বলবো। এক তো হচ্ছে বাস্কারভিলস কুকুর, দ্য হাউন্ড অফ দি বাস্কারভিলস, আর হচ্ছে টলস্টয়ের গল্প, লিও টলস্টয়ের লেখা। আর্থার কোনান ডয়েলের লেখাই প্রথম পড়ছি এরকম না, বা এই উপন্যাসটাও প্রথম পড়ছি এরকম না, এবং টলস্টয়ের গল্পও প্রথম পড়ছি এরকম না, টলস্টয়ের গল্পও আগে পড়েছি। তবে এই দুটো বই পড়ে আমার আলাদাই ভালো লাগা কাজ করেছে। এই দুটো বই পড়ে আমি বুঝতে পেরেছি যে ক্লাসিকও পড়া দরকার, এবং হয়তো একবার না বারবার পড়া দরকার। তো টলস্টয়ের গল্প যারা পড়েছেন তারা জানেন টলস্টয় কতটা সুন্দর গল্প লেখেন, এবং এই বইটা পড়ে আমার দারুণ মনে হয়েছিল। 10টা গল্প রয়েছে, তাই এই বইটাই লিস্টে রইল। এবং বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা উপন্যাসের কথা আসলে দ্য হাউন্ড অফ দি বাস্কারভিলসের কথা আসবেই। কুলতারঞ্জন রায়ের অনুদিত এই বইটাও দারুণ একটা বই, এবং কালেক্টার্স এডিশন হিসেবে খুবই ভালো, কারণ এখানে সিডনি প্যাজেটের সেই সমস্ত অলঙ্করণ রয়েছে যেগুলো স্ট্যান্ড ম্যাগাজিনে সেই সময় বেরিয়েছিল। তো এই বইটা আমার দারুণ লেগেছে। তো অনারারি মেনশনে এই দুটো বইয়ের কথা আমি বলে দিলাম, লিও টলস্টয়ের গল্প আর দ্য হাউন্ড অফ দি বাস্কারভিলস। আমি আকাশ রায়, আপনারা দেখছেন বই পড়বো বলে চ্যানেল। যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল করতে পারেন এরকম বই নিয়ে ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এটুকুনি, কি দেখা হবে পরের দিন পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।